আরে কইও না, এটা যে নতুনে বাই করছি, এটা তো ব্যবহার করি না। তুই থুয়া দে, হঠাৎ বাজার যাবার নিচে দিকে বাই করছি, আবার 6 মাস 1 বছর পর বাই করবো এটা। ওরা খুইলাই যে সামনে এটা দিয়া পাশে এটা দিয়া জাপ দিয়া বান্ধা নিয়ে যাও, তাই কাপড় সাবন লাগবে না। ভাই দাও, ঠিক কথা কইছেন। হ্যাঁ? শালিরে বিয়া করে মনে করে আমার মান সম্মান ইজ্জত মিজ্জত আর রইলো না, বুঝছেন কি? তোমার তো জামাই ইজ্জতই নাই, তুমি যখন মনে করো এ ভাই দাও। ওরে তুলি রে বেসা লাগি রে। ওই তুই কানছন বাইরে খালি হই আনাইতাছি খাও। খালি কে বাচ্চা মু খালি রেডি কি এত দেরি করে, কিপটা মানুষ এত কিপটে কিপটা তাহলে ধারা মার আছে। ওয়াও অলাইছে। লো, অটো আইছে? হ্যাঁ অটো আবার খবর তো শুকিয়ে লিখা। কে আড়ো তো যাবে না, আড়ো ভাড়া দিলাছি। এককাল মুক্কি মারিয়ে দিবে একটা। অটো কিনলে গেলে রাখবো 200 টাকা খয়ে যাইব না, 200 টাকা মানুষের দিয়ে কোনো লাভ আছে? আর তোর আর কেটে যামু। তোরে কাছে জনি বিন সাইডে দিলে নতুন তা হে খাবার কি করছ? আর চুপ থাও। ওই কাপড় পিনতে গেলে বাস ভেঙে যাইব না? দরকার কি, কাপড় তো সুন্দর সুন্দর তা আছে। তো তাতে কে বৃষ্টি গেলে দিনে জুতা আসলে ভালো। আসলে তো করে গোষ্ঠী গোরা গোষ্ঠী আসলে এই রকম জুতা পাই দিয়ে কি হরমু? এই জুতা দিয়া 3 বছর 4 বছর কাটাই দিমু। এখন হুদা পাই দামু গা, পাও দিয়ে খালি রাইতে খালি এই যে ঘুমামু না তখন একটু জুতা পাই দিয়ে পাও দিয়ে বুঝো নাই? আল্লাহ শালিরে নে তো কোরারে যায় শান্তি তো পামই না, মনে করে জেনে দাম হেনে অপমান করনক খালি বুঝছাস কি? এই যে অর্ডার ফোন দা বানিয়ে গেছি, অর্ডার আইলে বারে তোর কোন বাতারে ভাড়া দিব? তুমি অটো না করে দাও তাড়াতাড়ি, তুমি একটা কাম করো। ওই যে পাশে বাড়ি কাকি আছে না, হেগো মোবাইল দিয়ে একটা ফোন দাও। আমি আমার ফোন থেকে আমি হ্যাঁ ফোন দেবো কিছু নিয়ে। আরে এই ফোন দিয়ে টেহা যাবে না, খুইয়া টেহা করে কোনো লাভ আছে? আল্লাহ আমি কারবালায় পড়ছিলাম শালির জ্বালা শোনো। পয়লা তো পাগল হয়ে গেলাম কথা যায়। দেখছো আমি তোমার সংসার বাঁচাইতাছি, তোমার কাকু পাগল হয়ে গেছে তুমি আমার লাগে না। সংসার বাঁচাইলে বা সংসারের মধ্যে মাইতে পেশাব করবো শালার খাতুনি মহিলাদের মিস কল দাও, মিস কল। কারে মিস কল দেবো? বেটারে বেটারে মিস কল দিলাম না যাইস অটো ভাড়া করছি, ওটা তো জানো কথা একটাই। অটোতে যাইতে পারবো না, টেহা যে 200 তুমি খরচ করবা না। তুই আগে যাসনি, আমি অটো তো যাবো না। কে রাইতে যাইবে? এদিকে আও, এদিকে কইতাছি। আবার এদিকে কে বাপের বাড়ি যাম না। কে যাবে না না যাবে না না। তাহলে করবে থাক। আর যদি যাইতেই হয় হ্যাঁ। তাহলে অটোওয়ালারে আগে মিস কল দিয়া একটা খবর জানাই দাও, এরপর যামু। আরে শালের নই আছে কি একটা যন্ত্রণা বসে রে, মিস কল দিবা রে কয় মাসের কো। মিস কল দিও। আরে ওই কারো আরে কারো কর দেখছো এখনই না ধরে হারাইতো তাহলে সব কাট দিয়ে যাইতো অনেক। হাই রে তুই তো মিস কল যাবারই তো তাস লাগি আগে কেটে দিছ কিসের নিকে? যাও তাহলে আর খবরদার কোন ধরে না, আবার ধরলে কিন্তু টাকা কাটি দিব। ঠিক আছে, আরেকটা মিস কল দাও। দেহি দিতাছি। তুই এখনই না ধরে লাইতে। এই মোবাইলের দাম কত? 5000 টাকা দাম। মোবাইল পড়ে গেছে, এত কোনো দুঃখ নাই। যদি এই একটা টাকা খাইয়া লাইতো তাইলে কি হইতো? একটা টাকা কমে যাইতো। একটা রে কমে গেত তাই না? তোর টেয়ার নিগে তোর পরান পরে তাই তুই কামাই করিস, তুই ভাঙ্গিস, আমি আর কামাই করবো না, আমি আর ভাঙবো না রে বসা। কোনো একটা কথা কই, একটা টাকা কামাই করতে অনেক মূল্য আছে, বুঝছো? অনেক কষ্ট করা লাগে একটা টাকা কামাই করতে। আল্লাহ তোর আর বুঝা হলাম না, তোর নিয়ে মানুষের মতো একবার গাতা গাতা বইনু কোন নামু এনে বউ কেন বউ বলবো কইতাছি বউ। আবার বলবো দেখো তো কি করি। ধরো একটু ব্যাগটা ধরো। ভালো করো। হ্যাঁ খোলো। লও। এই জুতা পাই দিয়ে গেলে জুতা নিচ খয়ে যাবে, আমার টাকা খুই আবার জুতা কিনে শালি আসবে। তুই জুতা আমি জুতা কিন্তু টেয়ার প্রায় দিবা নিগে পাতা ফুর্তি করবো ওষুধ বাড়ি খাইলা পাই মাঝে ওষুধ বাড়ি কি বা তিনটা মানুষ দিয়া দিছি আমার জুতা আমার পা দে মাইসের জুতা ভাঙা দাদা সাজারে গেলি কবো কি মাইসে দে দেখছো? কেমনে না ঘুরতাছে, তুমি জুতা চাও কি লাগিয়া, হ্যাঁ? তুমি খালি ঘুমানোর সময় পাও দুইয়া খালি ঘুমাবা জুতা পাই দিয়ে, বুঝছো? হ্যাঁ কোনো জুতা মতো চাবা না। আমি বান তোর নাকি তোর বাপের বাড়ি যাবা না বান বিবাদ হবে পড়লাম নাকি এমন নাই কয় যে থাবড়া কালার কান চান্দু সৌড়ি হালে একবারে এই যে তুমি আরেকটা ব্যাগ কেলে কথা কইলা, তুমি যে আমার চোর দিয়ে দাঁত ভাঙবা, এই দাঁত হারাইতে গেলে আবার লাগবে 10,000 টাকা। এই টাকাটি নষ্ট হবে না? হাই রে শালির যা হিসাব রে হিসাব এবার কর হিসাব যা আগে আর মনে কইতাছি কি কি বউয়ের গায়ে জীবনও হাত দিতে নাই, কথা বুঝছো? না আদিম না যাও হ্যাঁ, কোন সময় না শরীরে হাত দেবা না, কই দিলাম। দাঁত দাম করছে যে কত টাকা না ঘেটে আর হিসাব করে শালির কিপটা শালির গুষ্টিতে বিয়ার করে আমরা পাগল হয়ে গেলাম একবারে আমি খেত গো না হ্যাঁ দিলাম একটি খেতে গাড়ি আলাপাবো তো কি ঠিক আছে ভাই। হ্যাঁ ঠিক আছে মোটা কো। আহো, তাড়াতাড়ি আহো। এরা আসলে না নাকি? হ্যাঁ ভাই মতিন ভাই, এর কথার কাম আছে খারান। কি কথা কাম? কাম আছে, তোর ব্যাগটা ধরো দি। বাবা কাম
গলা ব্যথা হয়ে গেছে ভাই আপনার মোবাইল আছে না আছে মোবাইল একটু দেন দি তো ভাই কোনে মেলা করছ আরে দেন একদম একটু কল দিমু মিস কল দিমু ও সুগারি কে তো সব খাইলা থেকে রে ভাই মিষ্টি টুক লাগো নাম্বারটা দাও বুঝে আরে ভাই ফোনে না আগে তো দূর মিয়া আপনি এই সব মোবাইল ব্যবহার করেন হে আমার মোবাইলে টেহা করেন না হায়। কিপটা করেন কিপটা শোনা মে ভাই তোর বউ ইটার মধ্যে ঢেল দেন ইট মুগা ব্যাগ ভাঙে লেছে এ ভাই সমস্যা নাই মোবাইল একটা করে আরেকটা কিনবেন কোনো সমস্যা আছে আমরা কিপটা না দুনিয়ার কিপটা বেটা আপনি মোবাইলের মধ্যে টেহাই বলেন না বেটা হসু বাড়ি কে দাসা বাপের বাড়ি কে দাসা আমনে হাতে জুতা নিয়ে থাকে জুতা খাওয়া যাবো দেখে খাওয়া যাবো দেখে এটা কিপটা মে না ওটা কি কামি না হ্যাঁ অব জাত গোষ্ঠী গিফটে আমরা কিপটা নিতে যে মানজালের জাত হ্যাঁ কিপরনের জাতের কবই না হ্যাঁ কিপটার চেয়েও বেশি দেখেন ফালাইছেন এই কোনো কথা কইবেন না ও বাবা। আমরা কিন্তু কিপটা না আমরা হইছেন কিপটা আমার হসু আমরা কিপটা না তুই ওই হালার বউ বউ এত চাতে করে হালার বউ হ্যাঁ হালা বস্তা লাগি শালা। পাইলে ডাক্তারখানা যাওয়া লাগবে টেহা কিন্তু বানতে পারবো ওই ভাই বেতন কত নেব জানো আচ্ছা তা বুঝলাম হসুর বাড়ি যাস ভাই তো তোর মিষ্টি টপ লাগো ওই তোর মিষ্টির গোষ্ঠী মারি খাইলা তো জোতা বাইতে যাবা নিজে জোতাই বাইতে পারতে আবার মিষ্টি আজ হলো হলো আজকালকার মানুষ হচ্ছে ডায়াবেটিস হেরা মিষ্টি মিষ্টি কিছুই খায় না আরে গিফটার রে আম বাড়ির ব্যক্তি ডায়াবেটিসের রোগী হয়ে গেছে এই যে হলো কথা কম গো আমার হসুরের ডায়াবেটিস আমার শাশুড়ির ডায়াবেটিস এরা দুজনে সেরা তলে তো মুতে মারি খাই যাবে তোর বউ ডায়াবেটিস তোর বউ তাইলে কিপটার গোষ্ঠী ও ডায়াবেটিস নাই ডায়াবেটিস আছে কিপটা গিফটে আমি একটু কম হরিয়েন মোবাইলে টোবাইলে টেহা ভরে রাখেন বুঝছেন আমার মোবাইলে টিয়া ঠিকই থাকে খালি দিলাম না আমি যাই এই যে ভাই কইছে না জানদের তোর গুয়াটারা হালা তুই যা আহ! দিব কিপটা বউ বিয়া বেনা কি দেখছ কি হসু বাড়ি কে দাসা কেস কেস আতে নিয়ে শালা ছোট লোক ছোট লোক তো কও মা আর কি করমু মা সারা দিন কাম তুই আর কি করমু কাম করতে করতে মনে করো জীবন একবার ফুরাই হেলাইছি জানোই তো তুমি আস মুরগি গরু ছাগল কোনো তাকি কম আছে সংসারে দেখি আছে তার মধ্যে আবার তোমাকে জামাই এই ব্যাগ কিনে তো আমার একলারই পালন লাগে ওই যে একটা কামলা লবার এত কাম কি আমি করা হারি কল দি হুক না হুকরাম মানুষ আর হুক হয়ে গেলাম কাম করতে করতে আর কি করমু সংসার করলে তো কত কিছুই করন লাগে কত কিছুই ত্যাগ স্বীকার করন লাগে খারাপ খারাপ হ্যাঁ ভাবি আমি এমনি কেমন ভাবি আপনি কেন ভাবি মোবাইলে একটু কারেন্ট সেন্ড কইতে আসি ফোন কাটমু কে রাম নামনার তো চিনলাম না ভাবি আমগো বাড়ি হইছে যে পাশে গ্রামে বুঝছেন আপনি আমাকে চিনবেন না আপনি একটা কাম করেন আপনি মোবাইল একটু কাটেন আপনি মোবাইলটা দিয়ে আমি একজন একটু ফোন দিমু বাবা আমার তো বাপের দন হাপে খাইছে আমার ফোন কাইটা আইরে তোমারে ফোন দান লাগবো ও কিভাবে আমার মুখ খারাপ লাগতেছে শাস্ত্রে গো তুমি যে এই বেতে কল দিবেন গেছে বেডি কথা কইতে তারও ধরে লাগে ওই হেডফোন কেটে নিতে পারবে ভাবি হ্যাঁ। আপনি এমন ব্যাপার করেন না ভাবি দেন মোবাইল আমার কার্ড আছে একটু কোন কার জানি ফকির নিয়ে আইছে আমার মোবাইল দিয়ে বলে একটু ফোন দিব একটা মোবাইলও লাগে নাই আজকালকার যুগে মোবাইল ছাড়া কি মানুষ আছে তুমি কও কোন কার জানি গরিব বুঝছো কি না হো কি কই না আপনি কোন কথা কইলেন কে কি পাবো? মগু কি গরিবের মতো দেখা যায় গরিবের মতো আমনে চেহারাতে আছে না গরিবের মতো আসারও নামনে গো থাক আমি লাগে আমি ঝগড়া করতেছি না কারণ আপনি মোবাইলটা দিয়ে একটু কথা কই নেন কথা কন মোবাইলটা দাও আমরা গরিব হইলে কি হইছে নাম্বার দাও হ্যাঁ এ ফোন দেখা দিছ মোবাইল ভাই হ্যালো হ্যাঁ ভাই কে রে ভাই তোর ব্যবহার তো আমি খুশি হইলাম না ওরে নে বইছেন এই হালার করে হালার দাঁড়া কোন দাঁড়া বইরে তুমি কি কথা কবা হ্যাঁ হ্যালো ভাই এই আমি কারা আরে ভাই আমি হচ্ছে সোনা মেয়ের বউ এই শোনা আমি আর বউ আমি তো মানুষই না এই শালি কর না কেন শালি কইলাম কোন তুমি ধরে বইরে আরে মে চুপ থান দি আপনি আমার কথা শুনেন শুনেন ওই যে ওই মাইশের গাল শুনুন এই যে দেখছো কথা কই লাগে শুনেন ওই যে মোর হইছে যে ওই যে ইয়াতে এই যে খাল পাড়ায় পড়ছে চরে বুঝছেন ওই আপনার মতো রাস্তার তায় পড়ছে আমখানা রাখার কোনো দরকার নাই কি হইছে ওই যে রাস্তার পাইতে পাইতে খালের চরে পড়ছি আমি জান তারপরে শালাই মানে ডাক কোন আছে আমরা আয়া বসি আমার বউ জোতা মোতা খুইলা মারে মরে করবে ডাক কোন আছে নিয়ে বসে আপনার অটো অন্য বাড়াত দেন গে তোরা পাইলি হয় রাস্তার মধ্যে না আর স্যান্ডেল তো বাইরে তুমি ডাইরেক্ট কইয়া দাও তোমার লাগবো না শালি তোরে নাক বড় হুমু দিব ভাই। শালি তোর নিকে যদি আমি অন্য তোর গুতা খাই তোরে খামু সব এই ভাই আপনার বউ এটা কোন কার কে এই নন্দবনার তোরে ও তাই তুই তো অর্ধেকটি বুঝতাছি না বুঝবেন না আমি মোবাইল লাগবো না আপনার ফোন দিয়ে তার কথা কই না আর উপকার হলেন না মগো আমাকে ফোন দেন কিছু নাকি জানেন কে? টিয়া ফুরাবো দেখে হাই হাই আপনার বউ এই বাকিপটা তাই এখানে কমি গিফটে আর হাসান বেরবেন মানুষের লাগে মোবাইলে কথা কই টেহা নষ্ট করে কোনো লাভ আছে কোনো লাভ নাই। লাভ নাই
নাইলে কইলাম না মোটে নষ্ট না করিয়া পাশের বাড়ি বাবির মোবাইল দিয়ে কথা কইলো বাবারে কিপটা দেখছি এরকম কিপটা তো দুনিয়ায় দেখি নাই আই খালা গরুরা আম্মা আম্মা করিস না গাছ নিয়ে আইতাছি খারা হাইরে হাইরে 5 লাখ টাকাই ঘরের পিছে খরচা আমি বাসি না বইরা যাই আমি দিশা পাইতাছি না তুমি বলো না কে তুমি বললে কেন আমি খুশি হইলাম 100 বার কইছি যে এত টাকা খরচ করে তুমি এই বাড়িটা করো না ব্যাংকে থুয়া দাও লাভ পাইতে মইটা দাও চলতে পারতাম কোসে মাইসে কি ভালো বুদ্ধি দেয় মাইসে খালি খারাপ বুদ্ধি দেয় আর খারাপ বুদ্ধি দেয় ঘরে নয় বৃষ্টি পুরা পানি পড়ছে আর তো কিছু পড়ে নাই মধু তো আর পড়ে নাই কিসের আমি এত টাকা খরচা করে ঘর দিলাম মাথাই খেলে না ইটের বাড়ি কনে মাসের মতো নিলাকে তুমি ঘরে পানি পড়ছে আমি বালতি দিয়ে রাখছিলাম বালতি বুঝাই সব টান ফেলাই দিছি এই কথা আমরা আরো 10 বছর থাকতে পারলাম না তুমি তো কহারো ওই যে আমার বন্ধু খালি আমার নাকি টিটকারি করে তোর ঘরে চাই আমার গোয়াল করে অনেক ভালো এই জন্য লজ্জার খাতিরে যাও নইছিলাম এখন দেখি যে টেহা ব্যক্তি বাইরে গেছে গা ও নির্মশা বানার আজকে না খেয়ে থাকো বন্ধু তোরে কয়দিন খাওয়ায় তুমি কইছাও 5 টাকা নিয়ে বাজারে যাইয়া ব্যাগ তয় তরকারি কিনে আবার 2.5 টাকা ফিরে আনি হ্যাঁ বুঝো না তুমি হনা গোস্ত দেখি না যাবা গোস্ত কেন না জন গোস্ত কাটার সময় যে সিরা সিরা যে মাংস কোনা পড়ে ওটা কি কয় সাত মাংস ওই মাংস নিয়ে আবা আরে খাচ্ছরি সাত কান মুখে জন কোবে কাটে না ইতুকু গুন্দি গুন্দি চাইরো মুটা পড়ে আমি পড়লে 3 দিন তো বয়ে থাকি অন্য নিবার নিকাই ওই তো সিটা সিটা পড়বো না ওই মাংস করে নিয়ে এসো জামাই বাবাজি খাইবো আর যদি গোস্ত নিয়ে আহো তালি মনে কর টাইনা ঠাইনা সিবা পড়বো না দাঁতের ক্ষতি হইব কথা রাজার মনে থাকে আসো না একটা পেঁয়াজ আনবা একটা রসুন আনবা একটা দুটা কাঁচা মরিচ নিয়ে আবা তার বেশি করে আইনো না তুমি তি আমারে বুঝাও তোমার সে বুদ্ধি করলে আমার কম না সেদিন কাছে গোস্ত টুকরাটা নিয়ে আসলাম 10টা খন্ড করলা ওটা কল কুত্তায় মনে করো যে কষাই করে সামনে কোনো কুত্তায় নিয়ে দৌড় দিছাল থাপড়া দিয়ে দৌড় বাইরে মনে করো পিছ যাই থাপড়া দৌড়ে তারপর নিয়ে আইছিলাম সেটা কল খাইলে ঠিক আছে হারা দিন তো কুত্তার পিছনে দৌড় মারছিলে সকাল থেকে আর রাত 10টা পর্যন্ত দৌড় পারে একটু প্রাণা তুমি নিয়েছিলে আনছিলাম হেডা কল 10টা 12টা খন্ড করছিলাম ব্যক্তি মিলে খাইলাম না তোলা করে হ্যাঁ মজা লাগছিল সেই মজা লাগছিল খাতা কলম নিয়ে হোক কি লেহন না গো লেখা দেও আমি সেই বাপ মতো নিয়ে হিরো আবার খাতা কলম লাগো নিয়া হো তাই রে হাই পদে না কিসরে আবার যদি বেশি কিনে তাহলে আমার টেহা আগে লেহলে কাও সাত মাংস মানে গোস্ত সিরা সিরা যায় ওই না গেলে হো হ্যাঁ আস্তে আস্তে লেহ কালি জানি কম ফুরায় ই করো এখন লেহ দুটা পেছ লেহ খালি 2 দিয়ে থইলাম হ্যাঁ। খালি 2 মানে বেশি কালি ফুরাইলি এটা যদি কালি ফুরায় না তোমার কাজল আছে না কাজল দে ভাই কাজল দে কত দিলে আমি আচ্ছা ঠিক আছে তারপরে রসুন লেহ একটা রসুন লেহ রসুন খালি অন্তস্ত র রাখলাম খালি অন্তস্ত র পেঁয়াজ 10-12টা হে জিরারি লেহ একটা করে গুনা নিয়ে বা খালি জিরা খালি জি দিলাম খালি জি মানে বুঝমু যে জিরাই আচ্ছা ঠিক আছে একটা কাঁচা মরিচ লেহ কা কয়কার কা হ্যাঁ মানে বুঝা যাবে কাঁচা মরিচ আর 100 টাকা তেল নিয়ে বা তেল হ্যাঁ তো দে খালি তো হ্যাঁ তেল এখন তুমি যাওগা আচ্ছা হ্যাঁ ওই যে মাংস কোনা সিরা সিরা পড়বো হ্যাঁ। অনেকগুলো খুঁড়ে নিয়ে বা আচ্ছা। নির্মূষা বানার যদি একটা দেয়া করতে খবর করলে খারাপ আছে আচ্ছা ঠিক আছে আর ওই যে একদিন বোট করে যে ওই যে বয়ে থেকে যে চাল আনছিলাম ওই চাল গুলো আজকে আনবা মেয়ের জামাই না ভুট্টা চাল যেটা হেডে হ্যাঁ ঠিকই কইছো ওইগুলো চালের বাত্রা আনমনি আর শোনো ওই যে গামছাটা পয়রা যে মুরে দে ওই চাপা ফেলে যায় হাতে পেরে যাইও আর গাড়িতে যাইও না তাহলে কোটে খরচ হইব মনে থাকো তো আচ্ছা ঠিক আছে গেলাম কি কইছি গামছাটা পয়রা যে মুরে হাতে পয়রা যাইও আরে খাচ্ছ বলতে পানি কামড়ায় আমি মুর্দম না আবার পানি কম কামড়া বাবার ওষুধ না বেলা না আর দক্ষিণ পানা যাইটা যাইও আচ্ছা দরকার পড়ে আর শোনো 5টার মাংসের মশলা নিয়ে এসো 5 টিয়ার আর আইডিয়া রানো 5 টিয়ার টিয়া তো কামাই করো না কেন এই তো বুদ্ধি আছে তুমি তো ভালো করে হিসাব করে চলো আমি তো হিসাব ছাড়া এই করে উন্নত করে পারলাম না জামাই না পাইছিলাম একবার হিসাব वाला জামাই আমার কুতি জামাই লো ভাই খাচ্ছি না তো তুই আটা দিবি আমি তো সারা খাইয়া বাজার এই তুলি তোর বিয়ে হইছে এখনো স্বভাব পাল্টাছ নাই দেখ তো খালি পায়ে একটা কেমন লাগে এই চুপ থাক খালি পেটলে কি হইছে শরীর কত ভালো থাকে বুঝছো শরীর স্বাস্থ্য ভালো থাকে খালি ভালো পেট তো গম তো কিপটা আমার জন্মে আর একটা দেই না শরীরের মধ্যে জুয়ার মুয়ার ব্যাকি থাকে এদের শরীরের রস হয় না তো বিয়ে দেন কথা বলে জামাই কে বোর মুট পারাইছো নাকি মুত পারাই নাই তো বাবু মনে করেন আমি জুতাটা পায়দা বানিয়ে নিছি আমি গলা গাইতেছি তাই না
এই শালে ফটো করে পা দিয়ে খুলে নিয়ে গেল গা। তোমার জিনিস তোমার বউ খুইলা না, তোমার ওয়েট নষ্ট করে হে বউ তুমি আমান রাখছো। আমার রাখছি বাড়ি পর্যন্ত যাইয়া নই তা আবার আমার রাখি না আবার নই আমি বুঝবো নি বুঝছি বোন না গালি হইছ। কেন মনে করিস এর নাম খালা রাখলা। ছাড়া কথা কই না খালি মনে করে যে দাঁত দুধ বাগলি বারে কোনো সমস্যা হবে দেখে কে পয়সা খরচ হবে দেখে মানে দাঁত দুধ বাগলি তাইলে তাইলে আমি কইতাছে না হুনতাছে যে বল্লা কানাইছো কি এত জোরে কথা কইছ না, সাফার এমবি ঘুরে যাব সেই সময় আমার কথা কই আমি না। আমি একটা কথা সামার মধ্যে কি এমনি বলে সিম আছে সামার মধ্যে দেখা করবো কথা কথা কষ্ট না কথা না। কমু একটা কথা একটা জানো এই যে জুতা কিনলে যদি জুতা ক্ষয় হয়ে আমি যায় কথা শেষ হয়েছে সাইডে হয়েছে আরে কয়টা কথা কমু কোন তেলি কোন কত জুতা কথা বললে যদি জুতা ক্ষয় হয়ে যায় জামা কাপড় তো ক্ষয় হইতাছে হ্যাঁ, হ্যাঁ। খুললা ফালাই দিয়ে গেল না কালকে জনিবিন শাড়ি এনে দিছি নতুন শাড়ি এনে দিছি বুঝছেন সেই শাড়ি থেকে শাড়ি এই পুরানটা পিন্ধে খালি মনে করেন পাখার মধ্যে মারি তুমি মারলা। মেজাজ খারাপ হয় এই যে আমার বউরে যে মারা, আমার বউর শরীর হলে হাইব্রিড শরীর। বউরে মাইরা যদি এত দুঃখ পাও, এটার ওষুধ কিনা দিব কারা তোমার? এই নিয়ে তো কেড়ে মারি না ছোট খালে দেখছি ওর ভাবে আইগানে হুসে নাই, ওই যে বন্দি কিনন নাকবা বুঝছে কি? চুপ থান দি এ আবারে মনে করে বাতার মধ্যে গুয়াছে ধরে দিছে ও আছে ছুট দিছে, আবার রাস্তায় যে কাগজ কাগজ থাকলে পয়সা আবার ফালাই দিছে বুঝছে কি? আবার ও আছে, ও আছে, ও তো কাপড় চোপড় পিন্ধে নাই। ছোট গেলে হ্যাঁ, আবার কলার পাতাটা তা পিন্ধে না তো। কি কইছো তোমার হুনছো টাকা মান সম্মান আমার মান সম্মান আছে আর খারাপ খুলবো, ঠিক আছে? ব্যাগ খুললো, কাপড় চোপড় খুইলা বুঝছে কি? তার মানে কোটিটা খোলো কোটি খুললো, আমি নেই এই আপনি কি করতেছেন প্যান্ট খুলে এই আফা এত চিল্লাইন না সব যখন খোলাই একবার একটু হেল্প করে দেই তুমি কি আর মুখ দাও ও ভাবি ওটা খুললেন না ওটা ওইটাও খোলা লাগবো খালি এটা ক্ষয় হয়ে যাবো ওরা খুইলাই যে সামনে এটা দিয়া পাশে এটা দিয়ে জাপ দিয়ে বান্ধা নিয়ে যাও, তাই কাপড় চোপড় লাগবে না বুঝছো ভাই কি? তো ঠিক কথা কইছেন হ্যাঁ? শালিরে বিয়া করে মনে করে আমার মান সম্মান ইজ্জত মিজ্জত আর রইলো না বুঝছেন কি তোমার তো জামাই ইজ্জতই নাই, তুমি যখন মনে করো এ ভাই দাও। এই চুল ব্যাগকে তুই লাগালো, আবার তেল নাকবো এবার করে খুলি এটা ময়লা হবো, ময়লা হবো সেজন্য খুলবার কই। এটা থাকবে আমি ভালো কথা বলছেন ময়লা বলবো এই জন্য নিয়ে হাতে করে নিয়ে যাও, ময়লা বলবো যাও ভাই সিনটা খুললা রে এই ছাওয়া বাতাস যায় পড়ে নালে ওইটাও নষ্ট হয়ে যাবো যাও, কোনো পার্সালি নষ্ট হয় না তোমার। দেখছো আমার তো এই বুদ্ধি মাথায় আসে না তোমার গেঞ্জি প্যান্ট পিন্দাই করো বেটা করো আরো আহো আল্লাহ কারে যে বিয়া করছিলাম রে আমার আগে রে পবন, এই পবন যদি শরীরে না থাকে ঠান্ডা তো কামে গেল কে কামে জামু হ্যাঁ শরীরে একবার জরা জরা আইছি বাসিলে তুমি আমার কামে বাড়া দেখ করে যাই শোল বাস ফুকে গেল, শোল বাস ফুকে গেল তোমার হ্যাঁ, তুমি খালি আরা বলে বোরা বলে জায়গায় জায়গায় তুমি আড্ডা দিবে আপলা হারার লাগে আরে আরো না কেন না দেখো কেরা খাইলে তো তোরে মনে হচ্ছে না লাগে ওরা কোন আনসিউরিটি করছিল ধরা ধরা করছে। ওয়ালাইকুম আসসালাম। আইলাম হসি বেরিয়েলাম তোর জামাই এই অবস্থা কে? কি অবস্থা কোথায় দোছার লাগি তোর জামাই রে? জামাই কি কুত্তা খেয়ে লাইছে কোথায় ধরবো কি আমনে গোয়া লাগেন মেয়ে আমনে কি জানেন না আমার গোয়া লাগেন মেয়ে আমাকে এই গোড়া গুষ্টি ওকে গোড়া গুষ্টি কি আর করেন না জানি আমার কাপড় চোপড় ক্ষয় দেবো দেখে ভাই। জোতা ক্ষয় দেবো দেখে কি বাসা মা এই তো ভালোই আছি আব্বা এই আর ঠিক আছে এই যে বাবা কাপড় চোপড় বেশি গায়ে দিবা না, গায়ে দিলি ওই কাপড় চোপড় পুরানো হয়ে যাবো গা। একটা কাপড় চোপড় 32 বছর 40 বছর করে নিবে। আগে রাজন দাদা ওই পাশের আলো অন হয়ে যায় তাই না এই গাউছাড়া গলাতে শুকিয়ে লই গিয়া পুরো বাস ভাঙে গেল না দেখছো ঠিক আছে গামছাটা নতুন কিনছি, এটা ব্যবহার করবে। কি আসলে মারি দেবেন না গুটা বানাইছা আরে কইও না, এটা যে নতুনে বাই করছি, এটা তো ব্যবহার করি না। তুই থুয়া দে, হঠাৎ মনে করেন বাজারে যাবার নিচে থেকে বাই করছি, আবার 6 মাস 1 বছর পর বাই করবো এটা। ও বুঝছি আব্বা ও আব্বা এই গামছাটা হেই গামছাটা না ওই যে লেদা হালে এই যে আমার হিরোইন মুছতে দিছিল ওই যে তুমি যখন 6 বছর বয়স আছাল, ও তোমার দেখ পারে যে তোমার চাচা দিছাল এই দে 6 বছর কাউকে লিগা 6-7 বছরই তো 6-7 মাস মনে ও হয় তো ওই তো 6 মাস আর 7 বছর। এই যে হলো একটা কথা কই ইন্দার মুনি থেকে লাভ যায় ওগো 14 পুরুষটাই মনে করো কিপটার জাত। হ্যাঁ হুদাই কিপটা এই যে দেখো এই যে আমার কাছে ভর্তি আছে, এই যে মনে করে যে একটা এই যে রতে একটা রসুন, তারপরে মতে একটা দুটা মরিচ। দেন কি দেখছে একটা রসুন মানে আর মুরগি গোস্ত দোকানে যায় হাইরা যদি গোস্ত দিয়ে কষাইরে কুড়ে ওই কুড়ার মধ্যে ছোট ছোট যে খন্ড ছিটা ছিটা পরে হতো না ওই নাম্বার কইছে 50 গ্রাম ওটা কিনে আনবে তো। আর জিরা হাসান বার কইছে 4 আন্দার ইন্না পড়তে আর হলো এলাচ রং বার কইছে 8 আন্দার এই যে ভয় কোনে জানো কি ভয় কোনে সহি কি না মনে করো তো 70 বছর বেশি হইছে এটা সহির বয় কিনছে সহিটা হলো
কাট কিনে থুইয়া বেড়ানোকে থুয়ে দে। বেড়ানোকে থুইয়া মাটিতে কর মাটিতে হইলে শরীর ভালো থাকে হ্যাঁ আসলে আমি যদি আগে জানতাম শোনা আমি এই কিপটার গোষ্ঠীর মধ্যে আমি বাকি জীবনে বিয়ে করতাম না, যেহেতু নিজের কাপড় চোপড় তো নবই না পরের তো ব্যবস্থা করে হালা দেখছেন আমার কাপড় চোপড় খুলে কি করছে, আরে বাবাজি তুমি রাগ করো কে আসলে আমরা কিপটা ফ্যামিলি তাই না? তোমরা আসলে গোষ্ঠীটাই কিপটার গোষ্ঠী। হ্যাঁ কিপটামি করে কদিনই তো চলা হাঁটতাছি ঠিকই কইছেন, আসলে আপনারা যে কিপটা এইবার কিপটামি করে চললি পারে মনে করেন যে খালি উন্নত হইব কিন্তু পরিবেশ আর থাকবো না, ফকিনের ভিতরে কিপটা